ওয়েলকাম টু র্যাপিড রসোই ফ্লেভার। আজকের রেসিপি চিকেন চিজ নাগেট। চলো দেখিনি কিভাবে বানাতে হয় চিকেন চিজ নাগেট। ইনগ্রিডিয়েন্টসগুলো এক জায়গায় রেখে দিয়েছি। 300 গ্রামের মতন বোনলেস চিকেন ভালো করে ধুয়ে তার জলটা নিংড়ে মিক্সিং জারে দিয়ে দিতে হবে। চিকেনটা আমরা পেস্ট করে নেব। মাঝারি সাইজের একটা পেঁয়াজ হাফ করে কেটে মিক্সিং জারে দিয়ে দেব, আর একটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে 2টো কাঁচা লঙ্কা দিতেই পারো, যে যেরকম ঝাল খাও। মিক্সিং হয়ে গেছে, দেখো কি সুন্দর মাখা মাখা একটা ব্যাপার হয়েছে। একটা বাটিতে এই মিশ্রণটা ঢেলে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন সয়া সস, 1 চামচ ভিনিগার। এবার দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পাউডার, তোমরা চাইলে বাটাও দিতে পারো। এরপর দেবো অরিগ্যানো 1 চামচ মতন, আর এরপর চিলি ফ্লেক্স। যদি বেশি ঝাল খাও তাহলে একটু বেশি দিতে পারো, আমি কম নিলাম। স্বাদ অনুযায়ী নুন। এরপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, আর চিনিও দিয়ে দেবো। এরপরে এই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব। এরপরে একটা বাটিতে শ্রেডেড চিজ ঢেলে নেব, আর একটা থালায় ঢেলে নেব কিছুটা ব্রেড ক্রাম্বস। 300 গ্রাম চিকেনের জন্য আমি নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা ফাটিয়ে নেব, ফাটিয়ে একটা বাটিতে আলাদা করে রেখে দেব। এরপরে শুরু হবে আমাদের নাগেটস বানানোর পদ্ধতি। নাগেটসটা একটুখানি নিয়ে নিলাম, নিয়ে সুন্দর করে গোল করে নিতে হবে হাতে, ঠিক এইভাবে। এরপরে নাগেটসটাকে একটু কেটে নেব। তোমরা চাইলে না কেটে ওই গোল্লাটার মধ্যেই একটু গর্ত করে চিজটা দিয়ে দিতে পারো। আমি একটু কেটে নিলাম, ঠিক এইভাবে গর্ত করে এর মধ্যে শ্রেডেড চিজটা দিয়ে দেব। এবারে ওই যে কেটে রাখা চিকেনের টুকরোটা, ওটাকে আবার দিয়ে বন্ধ করে দিলাম নাগেটসটা। এবার আবারও সুন্দর করে গোল করে নেব। পরে ফিটিয়ে রাখা ডিমের মধ্যে চুবিয়ে দিয়ে তুলে নিলাম। এরপরে ব্রেড ক্রাম্বের মধ্যে সুন্দর করে গোল করে ঘুরিয়ে দেব। আমাদের চিকেন চিজ নাগেটের প্রথম পর্ব শেষ হলো। এরকম করে আরও 4-5টা নাগেটস আমি তৈরি করে নেব। বল বানানো রেডি। এরপরে নাগেটসটা ভাজবো। গরম কড়াইতে সাদা তেল দিয়ে দেব, এর মধ্যে ছেড়ে দেব চিকেন চিজ নাগেটসটা। অল্প আঁচে ভাজতে হবে, নাহলে উপরের যে কোটিংটা সেটা পুড়ে যাবে আর ভেতরটা সিদ্ধ হবে না। সেই জন্য অল্প আঁচে ভাজতে হবে। একে একে সবকটা নাগেটস তেলের মধ্যে ভাজতে দিয়ে দেবো। এই নাগেটস ভাজতে হবে প্রথমে অল্প আঁচে, তারপরে আঁচটা বাড়িয়ে দিতে হবে। রেডি হয়ে গেছে আমাদের চিকেন চিজ নাগেটস। কেমন হয়েছে এই নাগেটস সেটা কিন্তু অবশ্যই জানাবে। উপরে একটু ডিম ভাজা দিয়ে সাজিয়ে নিয়েছি। আমার এই নাগেটসটা কিন্তু খেতে অপূর্ব লেগেছে। চিকেন চিজ বলটা ফাটিয়ে দিলেই বেরিয়ে পড়ছে চিজটা। সস দিয়ে এই চিকেন চিজ নাগেট খেতে লাগছে অপূর্ব।